খাসমুজুরাপুর মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগতম, শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। করোনা ভাইরাস বিশ্বে মহামারী রূপ দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে সরকারি বিধিবিধান ও নিয়ম শৃঙ্খলাগুলো সঠিকভাবে মেনে চলবা। স্বাস্থ্যবিধি মেনে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরা করবা। সর্বোপরি সচেতনভাবে চলাফেরা করতে হবে এবং বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আমার পরিচয়, আমি মোহাম্মদ আতিয়ার রহমান, সহকারী শিক্ষক, খাসমুজুরাপুর মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, কুষ্টিয়া। আজকের বিষয় শ্রেণী সপ্তম, বিষয় গণিত। আজকের পাঠ বীজগণিত সূত্রাবলী ও প্রয়োগ। দৈনন্দিন জীবনে গাণিতিক বিভিন্ন সমস্যা সমাধানে বীজগণিতের প্রয়োগ ও ব্যবহার ব্যাপক হয়ে থাকে। বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত বিভিন্ন সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে সূত্র বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এসব কিছু সূত্র বোর্ডে লিখি এবং আলোচনা করি। এক নম্বর, a প্লাস b হোল স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দুই নম্বর, a মাইনাস b হোল স্কয়ার। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তিন নম্বর, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b into a minus b। চার, x plus a into x plus b। তাহলে x স্কয়ার প্লাস a প্লাস b into x plus ab। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা বোর্ডের সূত্রগুলো লিখলাম এবং সূত্রের সাহায্যে আমরা দ্বিপদী এবং ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করব। এসো আমরা তাহলে বর্গ নির্ণয় করি। a বর্গ, তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে a ধরব আর এটা হচ্ছে b ধরব। তাহলে a স্কয়ার প্লাস 2, এটা a, এটা হলো b প্লাস b স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 5 গুণে 10 প্লাস 5 5 25। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার, a প্লাস 5 হোল স্কয়ারের বর্গ করলাম। এবার একটা মাইনাসের আমরা দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করি। বর্গ, তাহলে এটা ঘিরে আমরা হোল স্কয়ার দিই। তাহলে এটা a আর এটা হলো b ধরি আমরা। তাহলে a স্কয়ার মাইনাস 2, এটা a, এটা হচ্ছে b প্লাস b স্কয়ার। তাহলে মনে করতে হবে দুইটা 7 আছে এখানে, 7 7 49। x স্কয়ার 7 দুগুণে 14, 14 দুগুণে 28, xy প্লাস 2 দুগুণে 4 y স্কয়ার।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা প্লাস এবং একটা মাইনাসের বর্গ নির্ণয় করলাম। এবার আমরা ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করি। এর বর্গ, এটা কি হোল স্কয়ার। তাহলে প্রথম দুইটা আমরা a বানাই নিই, পরেরটাকে b হিসাবে চিহ্নিত করি। তাহলে এটা দুইটা হচ্ছে a আর পরেরটা হচ্ছে b। তাহলে a + b হোল স্কয়ার, a স্কয়ার -2, এটা পুরোটা a, এটা হচ্ছে b প্লাস b স্কয়ার। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা কিন্তু এই দুইটা আবার কিন্তু এটা a আর এটা হলো b, এই দুইটার ভিতরে তাহলে a স্কয়ার প্লাস 2 এটি a এটি b প্লাস b স্কয়ার মাইনাস 2 2 দুগুণে 4x প্লাস yz 2xz z স্কয়ার। দুই দুগুণে 4x স্কয়ার প্লাস দুই দুগুণে 4xy প্লাস y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8xz প্লাস মাইনাসে মাইনাস 2yz প্লাস z স্কয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করলাম। এবার সূত্রের সাহায্যে সরল নির্ণয় করি। পঞ্চম অধ্যায় 18 নম্বর সরলটা তোমরা দেখো। তাহলে এখানে দেখা যাচ্ছে 5 এর প্লাস 3b, এখানে একটা আর এখানে একটা, আর এখানে 4 এর মাইনাস 3b আর এখানে আছে 4 এর মাইনাস 3b। তাহলে দুইটা গ্রুপ আছে। তাহলে আমরা প্রথমে এই গ্রুপটাকে ধরি a x x এটাকে ধরি y। তাহলে প্রদত্ত রাশি তাহলে x স্কয়ার প্লাস 2 এটা সমান হচ্ছে x আর এটা সমান হচ্ছে y প্লাস y স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a প্লাস b হোল স্কয়ার। তাহলে x সমান কি 5a প্লাস 3b প্লাস y সমান দেখো 4a মাইনাস 3b। পুরাটা দুই হোল স্কয়ার। তাহলে 3b প্লাস 3b আর মাইনাস 3b কাটা গেল, 5 আর 4 এ 9। তাহলে 9 না 81 স্কয়ার आंसर।
প্রিয় শিক্ষার্থী, এগুলো তোমরা বাড়ির বোর্ডে লিখলাম, এগুলো তোমরা ভালো করে বাড়িতে দেখবা এবং মনোযোগ সহকারে বুঝবা। পঞ্চম অধ্যায় 20 নম্বর সরলতা তোমরা দেখো। তাহলে এখানে 2x প্লাস 3y দুটা আর 2x মাইনাস 3y হচ্ছে দুটা গ্রুপ আছে। ঠিক আছে, আমরা এখানে একটা গ্রুপ সম্পর্কে এ ধরি 2x প্লাস 3y সমান আমরা এ ধরি আর 2x মাইনাস 3y সমান আমরা b ধরি। তাহলে প্রদত্ত রাশি তাহলে এটি সম্পর্ক হচ্ছে a হোল স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে a, এটা হচ্ছে b, a প্লাস এখানে এটা সম্পর্ক হচ্ছে b স্কয়ার। তাহলে আমরা পেলাম কি a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a সমান কত? 2x প্লাস 3y প্লাস b সমান হচ্ছে 2x মাইনাস 3y। তাহলে সম্পূর্ণটা কি হোল স্কয়ার। তাহলে এটা প্লাস 3y মাইনাস 3y কেটে গেল। তাহলে এখানে 4x 4 4 16 x স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এবার ধরে আমরা একটা মাইনাস দিয়ে অঙ্ক করি। 19 নম্বর অঙ্কটা পঞ্চম অধ্যায় দেখো তোমরা। তো ধরি আমরা x ধরি 7 এ মাইনাস b সমান হচ্ছে y ধরি। প্রদত্ত রাশি x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস 2 প্লাস স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে x সমান কি 7 প্লাস b মাইনাস y সমান 7 মাইনাস b। সেকেন্ড ব্র্যাকেট আমরা দিয়ে দিই মাইনাস মাইনাস প্লাস। তাহলে প্লাস 7 আর মাইনাস 7 আমরা কেটে দিই, একটা একটা দুইটা, 2 দুগুণে 4 স্কয়ার। তাহলে এবার প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কিছু সূত্র ও অনুসিদ্ধান্তের মাধ্যমে মান নির্ণয় করি। তার আগে আমরা অনুসিদ্ধান্তগুলো বোর্ডে লিখে আলোচনা করি।
a plus b whole square plus b square সমান a plus b whole square minus 12 2 স্কয়ার প্লাস বি স্কয়ার সমান যখন মাইনাসের মানটা থাকবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 12 স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2 4 2a স্কয়ার প্লাস b স্কয়ার प्लस a minus b whole square 5 4ab a plus b whole square minus a minus b whole square 6 ab a plus b whole square by 2 a minus b 2 by whole square প্রিয় শিক্ষার্থী তাহলে 7 নম্বর অনুসিদ্ধান্তটা দেখো a plus b whole square সমান a minus b whole square plus 4ab আর a minus b whole square সমান a plus b whole square minus 4ab তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা অনুসিদ্ধান্তের মাধ্যমে কিছু মান নির্ণয় অঙ্ক করি a plus b সমান 4 a minus b সমান 2 হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান নির্ণয় a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a plus b whole square প্লাস a minus b whole square by 2 এখানে দেয়া আছে কত প্লাস b সমান 4 স্কয়ার a minus b সমান কত দেয়া আছে 2 স্কয়ার by 2 তো 4 4 16 2 গুণে 4 এখানে হচ্ছে 16 আর 4 20 আর হলো 2 2 গুণে 20 এর হচ্ছে 10 অংশ মান নির্ণয় অঙ্কটা দেখো তোমরা দেওয়া আছে x সমান -4 y সমান -5 এখন 25 x স্কয়ার প্লাস 36 y স্কয়ার মাইনাস 60 xy এটাকে আমরা সাথে লিখি 60 xy প্লাস 36 y স্কয়ার তাহলে 25 এর বর্গমূল করি 5 5 25 36 এর বর্গমূল হচ্ছে 6 তাহলে সূত্রের মাইনাস তাহলে 2 এটা a এটা হলো b তাহলে a স্কয়ার মাইনাস a প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার ফাইন x সমান হলো দেখছি -4 -6 y সমান হচ্ছে -5
প্লাসে মাইনাসে মাইনাস 4 5 20, মাইনাসে মাইনাসে প্লাস 5 30। তাহলে দেখা যাচ্ছে যে বাদ দিয়ে গেছে 10, 10 10 1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবং আমরা কিছু বর্গ নির্ণয়, দ্বিপদী রাশি এবং ত্রিপদী রাশি এবং কয়েকটা সরল করলাম এবং কয়েকটা মান নির্ণয় করলাম। তো আশা করি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকো।